नमस्कार। ह्रीं ऐं नमश्चंडिकाय रक्षरक्षं परस्वाहा गौरांग আগমবাগীশ আগমভিলা থেকে বলছি। আগামী 29শে মার্চ 2025 রাত 9:45 এক বিরাট পরিবর্তন হতে চলেছে গ্রহ নক্ষত্রের। আপনারা সবাই নিশ্চয়ই সেই দিনটা সম্বন্ধে ওয়াকিবহল আছেন। ওই দিন গ্রহরাজ তার ঘর পরিবর্তন করবেন, অতিচার গতিতে মীন রাশিতে প্রবেশ করবেন। এই মীন রাশিতে প্রবেশকালে গ্রহরাজ কালপুরুষের দশম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি। একটু কি খেয়াল করে দেখেছেন ওই সময়টা কি মুহূর্ত থাকছে? রাত্রি 9:45। একটু ভাববেন, ভাববার সময় হয়েছে। কিন্তু একটু আমি আপনাদের জানিয়ে দিই। ঠিক ওই মুহূর্তে লগ্ন থাকছে বৃশ্চিক লগ্ন। লগ্নের দ্বিতীয়ায় কিন্তু কেউ নেই, তৃতীয়াতেও কেউ নেই, চতুর্থেও কেউ নেই, কিন্তু পঞ্চমে কি কপাল লক্ষ্য করে দেখুন, স্বয়ং গ্রহরাজ ঢুকে গেছেন 0 ডিগ্রি নিয়ে। ওখানে স্বয়ং রবি বসে আছেন প্রায় 5 ডিগ্রি নিয়ে, শুক্র বসে আছে 4 ডিগ্রি নিয়ে, এবং রাহু কিন্তু ওখানে প্রায় 12 ডিগ্রি নিয়ে বসে আছে। এবং এটা কিন্তু চিন্তা করতে হবে, ওই এক ঘরে শনি, রবি, শুক্র, রাহু, বুধ, নেপচুন আর নেপচুন বসে আছে। তো সেই হিসেবে ওটা পঞ্চম ঘর। পঞ্চম ঘরে একসঙ্গে এতগুলো গ্রহের অবস্থানকে সঙ্গে নিয়ে স্বয়ং গ্রহরাজ উনি পদার্পণ করলেন মীন রাশিতে। ষষ্ঠ ঘরে কেউ নেই, সপ্তম ঘরে বসে আছেন বৃহস্পতি, পা বাড়িয়ে রয়েছেন, উনিও কিন্তু ওনার ঘর পরিবর্তনের লক্ষ্যে। আবার এদিকে কিন্তু বৃশ্চিক লগ্নের অষ্টম ঘরে বসে আছেন কিন্তু স্বয়ং মঙ্গল, উনি পুনর্বসু নক্ষত্রে বসে আছেন, এবং ওখানে উনি দীর্ঘ জুন মাস পর্যন্ত থাকবেন। কি ভয়ঙ্কর সিচুয়েশান হতে চলেছে আপনারা একটু কল্পনা করতে পারছেন না। গ্রহরাজ দ্বাদশ ঘরে অবস্থান করছেন, মোক্ষ লাভের ঘরে। ওখান থেকে উনি সমসপ্তম দৃষ্টি দিয়ে যে ঘরগুলোকে দেখবেন, সেই ঘরগুলোর কি অবস্থাটা হবে চিন্তা করুন। এবং বেশ কিছুদিন প্রায় রাহু শনি এক ঘরে থাকছেন। একটা মারাত্মক সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করছে আগামী 2 মাস, মানে আপ টু এপ্রিল মাস কমপ্লিট। ভয়ঙ্কর সিচুয়েশান, কি হবে আর কি হবে না। ওখানে কিন্তু স্বয়ং রাহু শনি বসে আছেন, সঙ্গে রবিকে নিয়েও বসে আছেন, শুক্র ওখানে তুঙ্গভাবে, বুধ ওখানে বক্রীভাবে। কি মারাত্মক সিচুয়েশান নিয়ে বসে আছেন, একটু চিন্তা করুন, ভাবুন। জ্যোতিষীগণকে ভাবার জন্য আমি একটু সময় দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।